গভীর সমুদ্র কিংবা নদীর উপর বিশাল আকৃতির ব্রিজ নির্মাণ পৃথিবীর ইঞ্জিনিয়ারিং ইতিহাসে অন্যতম কঠিন কাজগুলোর একটি বলা হয়ে থাকে আকাশচুম্বী অট্টালিকা তৈরি থেকে ব্রিজ নির্মাণ বেশ জটিল। এই কাজ এক চুল পরিমাণ ভুল করার সুযোগ নেই। পানির উপরে ব্রিজ নির্মাণের সময় শতভাগ দক্ষতার মধ্য দিয়ে প্রতিটি ধাপের কাজ শেষ করতে হয় ইঞ্জিনিয়ারদের। নির্মাণের ক্ষেত্রে সামান্য ত্রুটিই হতে পারে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির কারণ, ঘটতে পারে অসংখ্য প্রাণহানির ঘটনা। ব্রিজ নির্মাণ আকাশচুম্বী অট্টালিকা তৈরির চাইতেও কঠিন। এর কারণ বিল্ডিং ও ব্রিজের ভার। যে কোনো বিল্ডিংয়ের ভার সাধারণত স্থির ও স্থিতিশীল হয়, কিন্তু ব্রিজের ভার কখনো স্থিতিশীল থাকে না। প্রতি সেকেন্ডে এক একটি ব্রিজকে লাখ লাখ টন ভার বহন করতে হয়। ব্রিজ কিংবা বিল্ডিং দুটি ভার বহন করে, ভিত্তি বা পিলার। কিন্তু বাড়ি নির্মাণে যত সহজে ভিত্তি নির্মাণ করা সম্ভব, ব্রিজ নির্মাণে তা ততটাই কঠিন। নদী বা সমুদ্রের উপর ব্রিজ নির্মাণের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সর্বপ্রথম যে বাধার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে পানি। বাড়ির ভিত্তি নির্মাণে ভূমির উপর কোনো পানি থাকে না, কিন্তু সমুদ্র বা নদীর তলদেশে ভিত্তি তৈরিতে প্রধান বাধা হয়ে দাঁড়ায় পানি। ভিত্তি নির্মাণের জায়গায় যতই পানি থাকুক না কেন, ভিত্তি নির্মাণের জন্য সেটাকে নিষ্কাশন করতে হবে। আর একটি বাড়ির ভিত্তি নির্মাণের চাইতে ব্রিজের ভিত্তি নির্মাণের কাজে পার্থক্য করে দেয়। এই কঠিন কাজটি করার জন্য সাধারণত 3 ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথম পদ্ধতিটি হল কফার ড্যাম। এটি একটি সনাতন পদ্ধতি। সাধারণত অগভীর পানিতে এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে যে জায়গায় ভিত্তি নির্মাণ করা হবে তার চারপাশে মাটির বাঁধ নির্মাণ করে পানি নিষ্কাশন করা হয়। এরপর খুব সহজেই সেখানে ভিত্তি নির্মাণ করা যায়। তবে এই পদ্ধতিতে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই সমস্যা থেকে বাঁচতে বর্তমানে মাটির পরিবর্তে লোহা ব্যবহার করা হয়। লোহার তৈরি পানিরোধী হোল তৈরি করে পানি নিষ্কাশন করা হয়। দ্বিতীয় পদ্ধতিটি হল কেসন্স। এই পদ্ধতিতে নদী বা সমুদ্রের তীরে আগেই রেডিমেড ভিত্তি তৈরি করা হয়। এরপর সেগুলো বহন করে নিয়ে যাওয়া হয় নির্ধারিত স্থানে। তবে এই পদ্ধতিতে মূল চ্যালেঞ্জ হল তৈরি করা ভিত্তিতে পানির নিচে যথাযথভাবে স্থাপন করা। ভিত্তিগুলো বেশিরভাগ বক্স আকৃতির হয়ে থাকে, ফলে পানির গভীরতা বেশি হলে সেগুলো পানিতে ডুবার বদলে জাহাজের মতো ভাসতে থাকে। সেক্ষেত্রে নির্ধারিত জায়গাটিকে পাথর দিয়ে ভরাট করে তার উপরে ক্যাশ অন করা হয়। তার উপর কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি করা হয় পিলার। তৃতীয় পদ্ধতির নাম ব্যাটার পাইলস। পানির গভীরতা যখন অনেক বেশি এবং তলদেশে বালুমাটি থাকে তখন ব্যাটার পাইলস পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে পিলার বা ভিত্তি তৈরি করতে লোহার তৈরি বড় বড় পাইপ ব্যবহার করা হয়। এক একটি পাইপ 50 মিটার থেকে 100-200 মিটার পর্যন্ত হয়ে থাকে। জাহাজের মাধ্যমে এই পাইপগুলোকে নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে শক্তিশালী ক্রেন বা হ্যামার ব্যবহার করে নদী বা সমুদ্রের তলদেশে পুঁতে দেওয়া হয়। এগুলোকে মাটির এত গভীরে নিয়ে যাওয়া হয় যে সমুদ্রের শক্তিশালী ঢেউ তাদেরকে নাড়াতে পারে না। এরপর পাইপগুলোতে কংক্রিট ঢালাই করে পিলারে ডুবিয়ে দেওয়া হয়। আর পিলার বা ভিত্তি তৈরি হয়ে গেলেই শুরু হয় মূল ব্রিজের স্প্যান ও রোড স্ল্যাব বসানোর কাজ। পানির গভীরতা নির্ণয় এবং পানির তলদেশে মাটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হয়েই ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেন কোন পদ্ধতিতে ভিত্তি নির্মাণ করবেন। এইসব পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রফেশনাল স্কুবা ডাইভারদের সাহায্য নেওয়া হয়। সবকিছু নিশ্চিত হলে ইঞ্জিনিয়াররা ভিত্তি নির্মাণ শুরু করেন। যদি পানির গভীরতা কম ও মাটি শক্ত প্রকৃতির হয় তবে ব্রিজের নির্মাণ খরচ কম হবে। বর্তমানে গভীর সমুদ্র বা নদীর উপর ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে মানুষ যোগাযোগ ব্যবস্থাকে নিয়ে গিয়েছে অনন্য এক উচ্চতায়। ব্রিজ বা সেতুর সাহায্যে সারা বিশ্বের মানুষ যেমন বিশাল সমুদ্রের 2 পারকে একত্র করার মতো কঠিন বাধা জয় করেছে, তেমনি জয় করেছে উত্তাল পদ্মার মতো বহু নদীর উথাল পাথাল ঢেউকে ব্রিজ বা সেতুর সাহায্যে সারা বিশ্বের মানুষ।